আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লাকি বলছি পাবনা থেকে। লাকিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আবার চলে আসলাম লাস্টের কাহিনীটুক বলতে। তো চলেন শুরু করি। আজকে আমি একটা রেসিপি দিব, বাট এটাতে আমি কিছুই বলে দিব না, জাস্ট ভিডিও দেব, এর মাঝে আমি কাহিনী বলবো। তো আপনারা আমার রেসিপি যদি ভয়েস ওভারে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এভাবে দেখেই আপনারা বুঝে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে আপনারা রান্না করে নেবেন। এখানে সব ডিটেলস দেওয়া আছে, বাট আমি শুধু ভয়েস ওভারটা দিব না, আমি এখানে জাস্ট কাহিনী শেয়ার করব। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটাও দেখবেন, আমার কাহিনীটাও শুনবেন আশা করি। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। তো চলেন শুরু করি। ছেলেটা বিয়ে করে, এই পার্টটা আমি বলেছিলাম আগের পর্বে। মেয়েটার ভাই অনেক বেশি চেষ্টা করে, অনেক টাকা খরচ করে ছেলেটাকে ডিভোর্স করানোর জন্য, বাট ছেলেটা দেখায় আমি ডিভোর্স করছি, কিন্তু ও ডিভোর্স করে না। এরকম করতে করতে ওই বোনের বাসা থেকে তো ছেলেটা মেয়েটাকে নিয়েই যায়। আর মেয়েটা তখন 6-7 মাস বাচ্চা পেটে। তো মেয়েটাকে এক প্রকার বললামই তো, অনেক বেশি অত্যাচার করতে থাকে। অত্যাচার করতে করতে যখন যেই দিন একবারে শেষ পর্যায়ে মেয়েটা যখন দেখলো ওর জান বাঁচাইতেই হবে, তখন পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে ছেলেটাকে নিয়ে যায়। পরে ওই রাতেই মেয়েটার ভাই আর মেয়েটা থানায় যায়। যাওয়ার পর ছেলেটাকে পার্মানেন্টলি, মেয়েটা ঢুকাইতে চায় না। মেয়েটা অনেক কান্নাকাটি করতে থাকে যে ও ছেলেটাকে জেল থেকে বের করে নিয়ে আসবে। বাট ছেলেটার ভাই এতটাই ক্ষিপ্ত হয়ে যায় ছেলেটার প্রতি যে জেলে পার্মানেন্টলি দিয়ে আসে। পর ওখান থেকে ওকে হয়তো বা হালকা পাতলা একটু সাজা দেওয়া হয়, কোনো মারধর মনে হয় না করেছিল, করেনি হয়তো বা। হ্যাঁ, মেয়েটা প্রতিদিন যে ছেলেটাকে দেখে আসতো। আর ছেলেটার যেই ছোট বউ, সে আসতোও না, সে ছেলেটার সাথে কোনো যোগাযোগও করতো না, কিছুই করতো না। পরে ছেলেটার মা তো ছেলেটাকে বের করার জন্য অনেকই করে, মেয়েটাও বের করার জন্য অনেকই করে, কিন্তু একবার যেহেতু যে জেলে যায় তাকে বের করা অতটা মুখের কথা না, অনেক কিছু করে তারপর বের করতে হয়। এক পর্যায়ে ছেলেটা মেয়েটার সাথে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে। ছেলেটা মেয়েটার কাছে মাপ চায়, মানে বহুরূপীর রূপ অনেক থাকে না, আসলে না দেখলে আসলে বোঝা যায় না। তো ছেলেটা অনেক বেশি মেয়েটার কাছে মাপ চায়, অনেক রিকোয়েস্ট করে, অনেক ভালো ভালো কথা বলে, তাতে সরল মেয়েটা গলে যায়। সরল মেয়েটা সব কিছু ভুলে যেয়ে অনেক টাকা খরচ করে ছেলেটাকে বের করে নিয়ে আসে। ছেলেটা কি করে, ছেলেটাকে যখন নিয়ে আসে, ছেলেটা জেল থেকে বের হয়ে মেয়েটার কাছে না যেয়ে সে তার ছোট বউর কাছে চলে যায়। আপনারা কি ভাবতে পারতেছেন যে একটা মেয়ের জন্য এটা কতটা কষ্টদায়ক হতে পারে, কতটা কষ্টদায়ক? আপনাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম, ততদিনে মেয়েটার একটা ছেলে হয়ে যায়, একটা ছেলে ফুটফুটে ছোট একটা বাচ্চা হয়। মেয়েটা একা একাই, ওর পাশে কেউ ছিল না, একা একা ওই বাচ্চাটাকে নিয়ে একা একটা ফ্ল্যাটে থাকতো, বাচ্চাগুলাকে নিয়ে ওভাবেই মেয়েটা দিন কাটাইতো, পথে পথে কান্না করে করে বেড়াইতো তার স্বামীর জন্য। এতটা ভালোবাসার পরেও একটা মানুষ কিভাবে এরকম করতে পারে আমার বুঝে আসে না। যাই হোক, তারপর ছেলেটা যখন ছোট বউর কাছে তেমন একটা প্রায়োরিটি পায় নাই, তখন ছেলেটা আবার মেয়েটার কাছে চলে আসে। মেয়েটা সব কিছু ভুলে মেয়েটা আবার ছেলেটাকে মেনে নেয়। ছেলেটা মেয়েটার সাথে থাকে ঠিকই, কিন্তু মেয়েটাকে ক্রমাগত অত্যাচার করতেই থাকে।
আর যেটা বলবো, আমার আশেপাশে থেকে অনেক শব্দ আসতে পারে। আসল কথা, আমার 2টা বেবি আছে, তো ওদের জন্য একটু শব্দ আসতে পারে। তো এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি চাইলেও এটা স্কিপ করতে পারবো না, যেহেতু আমি বাচ্চার মা। তাই আপনারা, আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবেই দিন কাটতে থাকে। পরে এক পর্যায়ে ওই যেই মেয়েটার কথা বলেছিলাম, যে ওই ছেলেটার ছোট বউ, ও আবার দুবাই চলে যায়। আসল কথা, ছেলেটা চাইছিল যে মেয়েটাকে ভালো করবে, কিন্তু স্বভাব তো কখন, মেয়েটাকে ভালো করার অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটার ভালো হয় না। মেয়েটার পাশ থেকে ক্রমাগত ছেলেটা খারাপ ভিডিও, এটা সেটা এগুলো দেখতেই পারে। এই রাগে ছেলেটা মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়। পরে মেয়েটা আবার দুবাই চলে যায়। দুবাই যে ওর যে কাজ, ও সে কাজই করতে থাকে। এখন মোটামুটি ওই মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক নেই, কিন্তু ছেলেটা ওই জেলে ঢুকানোর জন্য মেয়েটার সাথে এখনও অত্যাচার করতেই থাকে। মানে কি যে একটা অত্যাচার করে, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। আসল কথা, আমার দ্বারা সম্ভবই না, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আর গল্পটা এই পর্যন্তই। এখন মেয়েটার জীবন ওভাবেই যাচ্ছে, ও আর কখনো শান্তি পাবে না। আর গল্পটা আমার নিজের চোখে দেখা, আমার খুব কাছের একটা মানুষের সাথে ঘটে যাওয়া জীবন কাহিনী এটা। তো এখন ওভাবেই যাচ্ছে ছেলে মেয়ে নিয়ে। ছেলেটা এখন, আগে যদি 50% খারাপ ব্যবহার করতো, এখন 90% করে। তাহলে আপনারা বুঝে নেন কতটা বেশি করে। মেয়েটা ওভাবেই দিনটা কাটাচ্ছে। ওর তো আর কিছু করার নাই, মৃত্যুর আগ পর্যন্ত ওর এভাবেই দিন কাটানো লাগবে। 19 বছরের সংসার মেয়েটা, আজ এই 19 বছর হয়ে গেছে মেয়েটার সংসার। আপনারা তো গল্পেতে বুঝতেই পারছেন মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে বা এখনও করতেছে। তো মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা একটা কমেন্টস, লাইক, সাবস্ক্রাইবার করে দিবেন। এতে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। আমি চেষ্টা করব সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করার। তো অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার কোনো ভুলচুট হইলে আমাকে বলার চেষ্টা করবেন। তো আমার রেসিপিটা হয়ে গেছে, এই তো। তো আপনাদের দেখে হয়তো বা ভালো লাগছে। আপনারা যদি এটার ভয়েস ওভার শুনতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।